ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান বাহিনীর অভিযানে গতকাল শুক্রবার ভোর থেকে রাত পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৭০ জন এবং আহত হয়েছেন আরও বহু সংখ্যক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন আল জাজিরা। 2023 সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। শুক্রবার অভিযানের পর গত ১.৫ বছরে উপত্যকায় মোট নিহত ও আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫১,০০০-এ। সেই সঙ্গে আহতের সংখ্যা পৌঁছেছে প্রায় ১,১৭,০০০ জনে। এই নিহত এবং আহতদের মধ্যে ৫৬% নারী ও শিশু। بكفى حرام والله بكفى اللي بصير فينا بكفى بدنا الحرب تخلص وخلص يفتحوا لنا المعابر ويوفروا لنا كل شيء। গতকাল যারা নিহত হয়েছেন তাদের অধিকাংশই গাজার প্রধান শহর গাজা সিটি এবং উত্তর গাজার বাসিন্দা। তবে গতকাল মধ্য, উত্তর ও দক্ষিণাঞ্চল অর্থাৎ সর্বোচ্চ ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজফের জানিয়েছেন ইসরায়েল তার যুদ্ধের লক্ষ্য অর্জনের জন্য বদ্ধপরিকর। এক বিবৃতিতে তিনি বলেছেন, জিম্মিদের মুক্তি এবং হামাসকে পরাজিত করা ইসরায়েলের সেনাবাহিনী এখন চূড়ান্ত বিজয়ের পথে এগোচ্ছে। 2023 সালে 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতি ২ মাস শেষ হওয়ার আগে গত ১৮ মার্চ থেকে ফের গাজায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফায় এই অভিযানে গত ১ মাসে গাজায় নিহত হয়েছেন ১,৫০০-এরও বেশি ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও বহু সংখ্যক। মুসলিমা জাহান মিতু, বাংলা এডিশন।